যে আমরা সবসময় কিছু প্রিমিয়াম জিনিস ভালোবাসি, প্রিমিয়াম রেঞ্জ হলে আমাদের ভালো হয়। আমাদের যাবতীয় যত স্কিন কেয়ার আছে সব কিন্তু ভালো, কোনোটাই ফেলে দেওয়ার মতন নয়, কিন্তু যত দিন যায় কিছু না কিছু আপডেট হয়। আমাদের অ্যাপসে যেমন আপডেট করতে হয় তবে আমাদের ফোনে চলে, আমাদের অ্যাপ বেশি আপডেট হলে ফোন চেঞ্জ করতে হয়। তো কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার নয়, কিন্তু নিজেকে আপডেট করার জন্য আমাদের প্রোডাক্টও আপডেট হয়েছে এবং সেটাকে শিখতে হবে। এইবারে ধরো যখন নতুন কোন প্রোডাক্ট আসে আমরা একটা চিন্তার মধ্যে কি করে যাই যে এইটা কাকে বলবো, কাকে রেকমেন্ড করবো, বা স্কিনে অনেক প্রবলেম সেক্ষেত্রে কি বলবো। তো মেইনলি এখন গরম পড়েছে, গরমে ম্যাক্সিমাম স্কিনে কি দেখা যাবে, ফোড়া ফোড়া মতন হয়ে যাবে, পিম্পলস হবে, র্যাশ হবে। যাদের ভালো স্কিন তাদেরও দেখা যাবে এই প্রবলেমটা আসবে। তো তাদের জন্য খুব ভালো রেঞ্জ হচ্ছে এই কফিটা। কেন, এর মধ্যে দুটো মেইন জিনিস আছে সেটা বলবো, তার আগে কাজটা একটুখানি এগিয়ে নিই। প্রথমে ফেসটা ক্লিন করে নিই। আচ্ছা, ওনার ফেসটা আমি বাছলাম, এক হচ্ছে মুখে কিছুটা দাগও আছে আর কদিন আগে একটু র্যাশ ব্রণও হয়ে গেছিল। তো যদি খুব বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা অনায়াসে অ্যাপ্লাই করা যাবে। যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে কিন্তু ফেসটা নরমাল ক্লিন করে নেওয়া দরকার আছে। মানে উপরে যে ধুলোটা ছিল সেটা আগে আমি পরিষ্কার করে নিলাম, দেন প্রোডাক্ট অ্যাপ্লাই। ম্যাক্সিমাম লোকেরা কি করে বাড়িতে ফিরেই আগে প্রোডাক্টটা অ্যাপ্লাই করে দেয়, এটা কিন্তু খুব ভুল প্রসেস। আগে উপরে ধুলোটা কিন্তু তোমাকে ফেলে দিতে হবে। দেন আমি ফেস ওয়াশ নিলাম, ফেস ওয়াশ ফেস ওয়াশই লেখা আছে। আচ্ছা, এইটা ফোমের মতন এরকম বেরোচ্ছে, এবার এটা দিয়ে ভালো করে ক্লিন করে নেওয়া। এবার নরমাল যে ফেস ওয়াশ গুলো হয় তাতে স্কিন ড্রাই হয়ে যায়, এটাতে ড্রাই হবে না কারণ এর মধ্যে হাইলুরোনিক অ্যাসিড আছে। মেইনলি আমাদের স্কিনে যাবতীয় প্রবলেম হয়ে যায় যে ড্রাইনেস থেকে, ড্রাই হয়ে গেলে স্কিনের প্রবলেম আসতে শুরু করে। আর বেশি যাদের মানে এজ হয়ে গেছে তাদের ড্রাইনেস থেকে রিঙ্কেলস খুব বেশি আসতে শুরু করে। গন্ধটা কি সুন্দর, পুরো একদম ক্যাপাচিনো রাখা আছে মনে হচ্ছে তাই না? কি গন্ধটা কি ভালো। যারা ইউজ করেছে জানবে ফেস ওয়াশ দিয়ে করার পর ইনস্ট্যান্ট একটা গ্লো আসে, খুব সুন্দর একটা গ্লো আসে। আর মেজাজ যদি খাট্টা হয়ে থাকে সেটাও কিন্তু খুব ভালো ঠিক হয়ে যাবে গন্ধটার জন্য। দেন আমার অ্যাপ্লাই করার পালা। মানে যদি আমি সপ্তাহে একদিন করছি স্কিন ট্রিটমেন্ট তাহলে আমি 2-in-1 ফেস স্ক্রাব এন্ড মাস্ক এটা আমি অ্যাপ্লাই করছি। চেষ্টা করুন যাতে হাতটা টাচ না হয়, তাতে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা যা কনসিস্টেন্সি আছে ডাইরেক্ট এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার এই যে মাস্কটা এর মধ্যে মেইন একটা জিনিস আছে যেটা হচ্ছে বেন্টোনাইট ক্লে। দেখবেন আপনার পিপিটিতে নামটা খুব খটোমটো, বেন্টোনাইট ক্লে। এটা কিন্তু মুলতানি মাটি নয়, এটা হচ্ছে আগ্নেয়গিরি থেকে যে লাভাটা বেরোয় সেটা কোনোভাবে একটা ক্লে ফর্ম করে, সেই জিনিস থেকে আসে বেন্টোনাইট ক্লে। এটা খুব ভালো কাজ করবে র্যাশ, ব্রণ, পিম্পলস যদি থাকে কারো, বা ব্রণ হওয়ার পর যে গর্ত গর্ত মতন হয়ে যায় না, ওটার জন্য খুব ভালো এটা কাজ করবে। কভারিংটা খুব ভালো হয়। যদি মনে হয় যে ড্রাই লাগছে একটু জলে গুলে নিলেও হবে, এমন কিছু না জলে গোলা যাবে না। আচ্ছা,
এটা আমরা লাগিয়ে দিলাম। এটা যদি 2 in 1 ফেস মাস্ক আর স্ক্রাবার, এটা আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। যখন তুলবো একটা হাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রাগ করে কিন্তু তুলে দেবো। তো যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি বডিতে তাহলে দেখাই। এই কফি রেঞ্জটা বডির জন্য কিন্তু আছে। তো একটা নিজেরা তো ইউজ করবে, আমি বলবো যারা এটা নিয়ে কাজ করবে, যে কাউকে করে দেবে, মুখের সঙ্গে কিন্তু এটা হ্যান্ড পলিশেরও কাজ হবে। তুমি বলতে পারো যে এটা হ্যান্ড পলিশ করে দিচ্ছি আমি। তোমার হাতে দেখাবো? আচ্ছা, এটা দেখিয়ে দিই এইরকম দেখতে, ঠিক আছে? এতটুকুনি নিলেই কিন্তু হাতে হয়ে যাবে। এটা কি নামটা? এটা হচ্ছে বডি ওয়াশ, কফি বডি ওয়াশ। কফি বডি ওয়াশ। দুটো হাতে তফাৎ দেখা যাক কি হয়। এই যে আমরা পার্লারে যাই, স্পা করাই, কি করে গোটা বডি ক্লিনিং স্ক্রাবিং এই তো হয়। তো সেটা নিজেরা করে নিতে পারছো, বা তোমরা চাইলে এটা কাজটা শিখে করেও দিতে পারো কাউকে। ডবল ইনকাম। ঠিক ঠিক করে খালি বেশি যাচ্ছে। কেউ কোনোদিন করেছে বিউটি পার্লারে হ্যান্ড পলিশ? করেছে কেউ কোনোদিন? করেছে? কত নেয়? শুধু পলিশ 800 থেকে 900 টাকা, শুধু হাত দুটো। শুধু হাত দুটো 800 থেকে 900 টাকা। এবার আমার কাছে যে 50% ডিসকাউন্ট। দেখো আমি তো কমে করি, সেজন্য বললাম। না, তফাৎটা দেখানোর জন্য একটা হাতে করা হচ্ছে। মানুষ এত পুড়ে আছে, প্রচুর পুড়ে মানুষ আছে যারা পার্লারে গিয়ে সব করে। তা ঠিক আছে, তারা করে বলেই না আমাদের চলে। তার জন্য যে প্রোডাক্টটা আমাদের সমীমণি স্যার এনে দিয়েছে, তার সঠিকটা যদি আমরা জেনে নিই, অনেক কাজে লাগাতে পারি। শুধু সিলি বলে নয়, এখান থেকে আমার এক্সট্রা ইনকামেরও রাস্তা আছে। আচ্ছা, হাতের ক্ষেত্রেও সেম। আমি চাইলে এই স্ক্রাব পুরো লাগিয়ে রেখে স্ক্রাবিং করে তুলবো। আমি সেই পার্টটাতে যাব না, কারণ সময় অনেক বেশি লাগবে। আচ্ছা, দুটো হাতের তফাৎ দেখো, ইনস্ট্যান্ট তফাৎ আছে, দারুণ কিন্তু একটা তফাৎ আছে। দেখো পুরো চামড়াটা যেন টান টান হয়ে গেল। তার কারণ হচ্ছে এর মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যে চামড়াটাকে টান টান করতে হেল্প করছে। ভিটামিন ই আছে, আর কি আছে আমি দেখে বলতে হবে, এত মুখস্থ নেই। প্রচুর ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, প্রচুর ইনগ্রেডিয়েন্ট, সেটাই বলছি, এত মুখস্থ নেই। মেন হচ্ছে কফি। কফি কিন্তু অ্যান্টি এজিং এর কাজ করে, ডিটক্সিফিকেশন করে, অনেক কিছু ভালো ভালো দিক আছে। সেটা আমাদের স্কিন কেয়ারে এনে দিয়েছে। দেন আমার কাজ হচ্ছে বডি লোশন অ্যাপ্লাই করে দেবো। এই তো, এই হচ্ছে বডি লোশন, আর এটা পরিমাণে কিন্তু অনেক কমই লাগছে। এই হাতটা দাদার গায়ে দিয়ে শুতে হবে রাত্রিবেলা। এইদিকে হাতটা বারবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কারণ আমরা যখনই ওয়াশ করছি, ফেস হোক বা স্কিন হোক, ওয়াশ করার পরে স্কিনের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়, যা কিছু দিয়ে করুন না কেন, সেইটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে বডি লোশন বা ময়েশ্চারাইজার মাস্ক যখনই হোক, সবার সবার সবার। যেমন আমরা দেখবেন এখন জামা কাপড় কেচে আমরা কমফোর্টে দিই, আগে কমফোর্ট ছিল না, দিতাম না, কমফোর্টে দিই বা রোদে ডাইরেক্ট রোদে দিই না, ছাওয়াতে শুকানোর চেষ্টা করি। স্কিনের জন্য ঠিক তাই। আপনি যে ওয়াশ করলেন, তার ধুলো ময়লা গেল, তার ভেতরে ময়েশ্চারও গেল, আবার কিছু ময়েশ্চার ঢুকলো, সেটাকে আপনাকে লক করতে হবে, নাহলে কিন্তু হবে না। আর একটা দেখো দুটো হাত। এবার কেউ কাছ থেকে যদি টাচ করে দেখতে চায়, একবার দেখতে পারো। নতুন কেউ আছে আজকে? একটা নতুন, আপনি আসুন, টাচ করে দেখুন। বিউটিশিয়ানদের ভালো উপকার। আচ্ছা, তাহলে ওনাকে মডেল নিলে ভালো, ইনকামেরও ভালো রাস্তা।
তাহলে ক্লায়েন্টকে আমাকে কি করতে হবে, আমাকে ওনাকে স্যাটিসফাই করতে হবে। তো বোঝা যাচ্ছে এতে ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাই হবে। এবার মুখের এটা তোলার পালা। কি করবো, আমি অল্প জল দিয়ে, খুব বেশি কিন্তু আমি রাব করব না। আর এতে যে স্ক্রাবটা আছে এটা হচ্ছে ওয়ালনাট স্ক্রাব। কিন্তু আপনি দেখবেন মার্কেটে যত ওয়ালনাট স্ক্রাব আছে ভীষণ খড়খড়ে, অনেক বড় দানা। এবারে ওটা দেখুন বা বাকি যে কোম্পানি আছে মানে ওটা পায়ে ছাড়া দেওয়াই যায় না। এই প্রথম দেখলাম ওয়ালনাট স্ক্রাব এত মানে ছোট দানা এবং সফট। আমাদের স্লোকার রেঞ্জেরও তাই ফটফটে মনে একটু হয়। খড়খড়ে, কিন্তু এটাতে একদম সফট, দানাটা ছোট। সেই জন্য তো রেঞ্জটা বেশি কি করেছে। তো এই স্ক্রাবিংটা আমি কেন করছি, কারণ আমার যে মুখে ডেড সেল ছিল সেটা আমার উঠে যাবে, উঠে গিয়ে একটা সুন্দর গ্লো আসবে। সপ্তাহে একদিন এবার এইটা করার পরে আমি যেটাই অ্যাপ্লাই করি না কেন আমার সেটা খুব ভালো কাজ করবে। এটার আমি ময়েশ্চারাইজারও লাগাতে পারি বা কোনো অ্যান্টি এজিং নাইট ক্রিমও কিন্তু আমি লাগাতে পারি, দুটোই খুব ভালো কাজ করবে। ছোটের চারপাশে আচ্ছা, এই লিপস্টিকটা উঠে যাবে বলে আমি মুছছি। কি চেঞ্জ লাগছে? কিছু আছে ব্যাগে চামচ চামচ? এটা জল লেগে যাবে, সেই তো ছিঁড়ে বার করছি। এটা আমার হাতে জল আছে তো, জল শুধু হাত দেওয়া যাবে। আচ্ছা, এটা দেখিয়ে দিই আমাদের ফ্রস্টেড জেল ময়েশ্চারাইজার। এরপরে অ্যাপ্লাই হবে এটা ফ্রস্টেড জেল ময়েশ্চারাইজার। পুরো, এবং এটা আমি বলবো যারা মেকআপ আর্টিস্ট আছে তোমরা তাদেরকে আরামসে বলতে পারো, ঠিক এটা লাগালে প্রাইমার যেরকম লাগালে ফিনিশ হয় পুরো সেরকম ফিনিশ হয়, একটা বুঝতেই পারবে লাগানোর পরে। প্রত্যেকটা গন্ধ কি অপূর্ব। যেটা হচ্ছে ইনফ্লামেশন, যেটা আমাদের ফুলে ফুলে যায়, হ্যাঁ, ব্রণ থেকে হোক বা কোনো কারণেই হোক আমার ফোলা ফোলা মতন হয়ে গেছে বা কি বলবো কিছু রিয়াকশনে, সেটাতে খুব ভালো কাজ করে। অফিরেন্স তো ভালো, খুবই ভালো, কিন্তু কতগুলো পার্টিকুলার জিনিস জেনে নিলে কাজ করতে সুবিধা হবে। যে যাদের একটুতেই কিছু মানে একটু ধাক্কা লাগলে দেখবো অনেকের স্কিন ফুলে যায় বা রোদ লাগলে ফুলে যায় পুরো অ্যালার্জিতে, তাদের জন্য এটা ভীষণ ভালো, আমার মনে হয় কাজ করবে। আমার যেহেতু হয় না আমি বলতে পারবো না, যাদের শুধু কম্প্যাক্ট লাগাও একদম আরামসে